নমস্কার বন্ধুরা, আমি রুনা আর আমার এই পাঁচফোন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আমার সব বন্ধুদের জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পনির মহারানি। রেসিপিটা শুনতেই একটা সুন্দর একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে রেসিপিটা কিভাবে বানাবো চলো সেটা দেখা যাক। পনির মহারানি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো পনির, যেটাকে আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। প্রথমে আমি এই পনিরটাকে ম্যারিনেট করবো, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প দই, নুন, লঙ্কার গুঁড়ো, আর দেবো গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেবো। এটা দেখো আমার মিক্সড করা হয়ে গেছে। রান্নাটা স্টার্ট করার আগে আমি বানিয়ে নেবো একটা ভাজা মশলা। তার জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি মৌরি, ধনে আর গোটা জিরে, যেগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নেব। এখানে দেখো সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে বেটে নেব। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি পনির গুলো এক এক করে ভেজে নেব। এখানে আমি গ্যাসটা কমিয়ে পনির গুলো ভাজবো। পনিরটা আমি এভাবেই ভাজবো, এর চেয়ে বেশি আমি ভাজবো না। এখানে দেখো আমি কিছু কাজু বাদাম ভালো করে জলে ধুয়ে এই দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি পেস্ট করে নেবো মিক্সিতে। আমি কড়াইতে অল্প তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে কিছু ফোড়ন দেবো। দেখো এখানে নিয়ে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো আদা আর লঙ্কা বাটা। ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি, পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে কেমন তেলটাও ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার সবকিছু খুব ভালো করে মেশাবো। এর মধ্যে ভাজা মশলাটা অল্প দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো যে বাদাম আর দুধ একসাথে বেটে রেখেছিলাম সেটা। এর মধ্যে আমি কিছুটা জল দেবো, বাটিটার মধ্যে জল নিয়ে নিয়েছি। উপর দিয়ে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম। ঝোলটা যেহেতু ফুটে গেছে সেহেতু আমি এর মধ্যে পনির গুলো দিয়ে দেবো ভাজা। এর উপর থেকে কিছু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা। আর এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স। এখানে আমার রান্না একদম রেডি। তোমরাও চটপট বানিয়ে ফেলো। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।